সবাই আসছো? জি স্যার, মোটামুটি। আচ্ছা, শুরু করে দেই। আচ্ছা, আমরা একটু রিভিউ করে আসি আমরা কি কি পড়লাম এই কোর্সে। আমরা কি কি পড়লাম এটা একটু আমরা শুরু থেকে দেখে আসি। আচ্ছা, তো আমরা শুরু করছিলাম হচ্ছে এখান থেকে। আমরা যে সিগনিফিকেন্ট ফিগার দেখলাম, অ্যাকুরেসি প্রিসিশন দেখলাম, এরর দেখলাম, রাউন্ড অফ এরর দেখলাম, তারপর হচ্ছে আমরা টেইলর সিরিজ দেখলাম। এটা দিয়ে আমরা হচ্ছে এই পার্টটা শেষ করে ফেলছি। তারপরে হচ্ছে আমরা ব্র্যাকেটিং মেথডে চলে আসছি। সো এখানে গ্রাফিক্যাল মেথড, বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড, তারপর হচ্ছে এগুলো ছিল ব্র্যাকেটিং মেথডের মধ্যে। তারপর ওপেন মেথডে আমরা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন, নিউটন রাপসন মেথড, সেকেন্ড মেথড দেখলাম। আর তারপরে হচ্ছে চ্যাপ্টার 8-এ এটা তো আসলে পুরোপুরি ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো এটা আমি তোমাদেরকে দিছিলাম, তোমরা নিজেরা নিজেরা করবা। মানে এখানে তো নতুন কিছু নাই, এর আগে যা শিখে আসছো সবকিছু দিয়ে আমি তোমাদেরকে কিছু ম্যাথস লাগাই দিছিলাম, সেগুলা করতে বলছিলাম। তো সেগুলা করবা, মানে না করলে কিন্তু পারবা না। তারপরে এখানে আমাদের পার্ট 2 শেষ হয়ে, এই যে পার্ট 2টা এখানে আমরা শেষ করে ফেলছি। তারপর হচ্ছে পার্ট 3 শুরু করলাম কিছুদিন আগে। তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা এই যে এলিউ ডিকম্পোজিশন পর্যন্ত আসছিলাম। যে এখানে আমরা মোটামুটি সবগুলাই পড়ছি, সিস্টেম অফ ইকুয়েশন, তারপরে এই যে এলিমিনেশনের পিটফল মানে ওই যে ড্রব্যাক গুলো আর কি, তারপরে যে টেকনিক্স ফর ইমপ্রুভিং সলিউশনস, তারপর হচ্ছে গস জর্ডান দেখলাম, এগুলো সব দেখলাম। তারপর হচ্ছে এখন আসছি আমরা এলিউ ডিকম্পোজিশনে, যেটা লাস্ট ক্লাসে শেষ হয়ে গেছে। সো আজকে আমরা করব ম্যাট্রিক্স ইনভার্স। এটার কয়েকটা টেকনিক দেখবো, 3টা টেকনিক দেখবো। আম, তো এটা আজকে মনে হয় শেষ করতে পারবো না, তারপরে চেষ্টা করব। আর এরপরে থাকবে হচ্ছে আমাদের শুধু গস সেইডাল, আর হচ্ছে চ্যাপ্টার 12। সো চ্যাপ্টার 12 হচ্ছে চ্যাপ্টার 8 এর মতো আরেকটা চ্যাপ্টার, এখানে নতুন কিছু নাই। এখানে হচ্ছে গিয়ে মানে এই যে এখানে যা যা শিখে আসছো সবকিছু সবকিছু দিয়ে কতগুলা রিয়েল লাইফ প্রবলেম আর কি। তো এখান থেকেও আমি অনেকগুলো ম্যাথ দেখাই দিচ্ছি। আমি বলে দিচ্ছি হচ্ছে তোমাদের ফাইনালে চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 12 থেকে ম্যাথ বেশি আসবে, কারণ হচ্ছে এগুলা এগুলা হচ্ছে সব রিয়েল লাইফ প্রবলেম আর কি। মানে এখানে অনেক সময় ইকুয়েশন থাকতেও পারে, নাও থাকতে পারে। ইকুয়েশন তোমাদেরকে ফর্মুলেট করে নিতে হবে। আর একদমই যে এখান থেকে তুলে দিব এরকম কোনো কথা নাই, নিজে থেকে বানাই দিতে পারি, মানে এরকম করে নিজে থেকে। তারপর তোমাদের রোল নাম্বার দিয়ে ম্যাথ থাকবে, এটা তোমরা জানোই। আর এই তো, আর এরপরে আমাদের শেষ আর কি। আর তোমাদের আরেকটা সিটি হচ্ছে 16 তারিখ নাকি? জি স্যার। 16 তারিখের সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 9। ঠিক আছে, চ্যাপ্টার 9-এ এই যে এগুলা গজ এলিমিনেশন, গজ জর্ডান, তারপর এগুলা ড্রব্যাক, এগুলা পিভটিং করে করবা না করে করবা, এগুলা আর কি। এখান থেকে ম্যাথ আসবে। তারপর আমি যা যা থিওরি পড়াইছি এগুলো আসবে, এই তো। আচ্ছা, তো আমরা আজকে শুরু করি। আমরা ম্যাট্রিক্স ইনভার্স দিয়ে শুরু করি। তোমরা অলরেডি জানো ম্যাট্রিক্স ইনভার্স কি জিনিস।
একটা ম্যাট্রিক্স যদি এ হয়, একটা ম্যাট্রিক্স এ হয় আর একটা ম্যাট্রিক্স যদি বি হয়, তো আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশন থাকি এরা মানে বি আর এ যদি ইনভার্স হয় তাহলে এদের গুণফল কি হবে, এদেরকে মাল্টিপ্লাই করলে কি আসবে? নর্মালি যেরকম আমি যদি 2 এর সাথে 1/2 মাল্টিপ্লাই করি, মানে এই যে এটা এটার ইনভার্স, তো এদেরকে মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 1। এখানে কি 1 আসবে? না স্যার। কি আসবে? একটা ম্যাট্রিক্স তার ইনভার্সকে মাল্টিপ্লাই করলে কি আসে? আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স। আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। ঠিক আছে, সো আই এর ডেফিনেশন হচ্ছে এটা মানে একটা স্পেশাল ম্যাট্রিক্স যেখানে তোমার ডায়াগোনাল ম্যাট্রিক্স স্যার বেসিক্যালি। 0 0 এদিকে আরো এক্সটেন্ড মানে আরো 0 থাকতে পারে, তারপর 0 1 0 এরকম আরো থাকতে পারে, তারপর 0 0 1 আরো থাকতে পারে, এদিকে আরো থাকতে পারে। মানে হচ্ছে যে প্রাইমারি ডায়াগোনালের ভ্যালুগুলো হবে 1 আর এছাড়া সবগুলা ভ্যালু হবে 0। ঠিক আছে, আচ্ছা। আর এছাড়াও আম, আরেকটা যেটা মানে আরেকটা যেটা হয় আর কি, এই এ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট যদি আমরা বের করতে পারি, সো এটা ডিটারমিনেন্ট হচ্ছে, ধরো আমরা বের করলাম সেটাকে আমরা লিখলাম ডিটারমিনেন্ট অফ এ, আর বি এরটা লিখলাম হচ্ছে ডিটারমিনেন্ট অফ বি। ঠিক আছে, সো ইনভার্স ম্যাট্রিক্স একটা আরেকটার ইনভার্স হলে এদেরকে যদি আমি গুণ করি, মানে ডিটারমিনেন্ট অফ এ আর ডিটারমিনেন্ট অফ বি যদি আমি গুণ করি তাহলে কি আসবে বলতো? কি আসার কথা বলো? দুইটা ম্যাট্রিক্স আর ইনভার্স ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট গুণ করলে কি হয়? বলো, রেসপন্স করো। আরেকবার জিজ্ঞেস করবেন? হ্যাঁ, স্যার আরেকবার বলবেন কি বলছেন? বললাম হচ্ছে এই যে এ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বের করলাম, বি ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বের করলাম, বলে দিলাম এ আর বি হচ্ছে ইনভার্স। এখন এই দুইটা ডিটারমিনেন্টকে গুণ করলে কি আসার কথা, এগুলো তো তোমাদের জানার কথা। স্যার ইনভলিউটরি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স আসবে? ডিটারমিনেন্ট তো একটা নাম্বার, একটা মানে এটা তো কোনো ম্যাট্রিক্স না। ডিটারমিনেন্ট মানে বুঝো না? নির্ণায়ক স্যার, নির্ণায়ক। জি স্যার। এই দুইটা ভ্যালুকে মাল্টিপ্লাই করলে কি আরেকটা ম্যাট্রিক্স আসা সম্ভব? না স্যার। 1 আসবে 1। এ আর বি যদি ইনভার্স ম্যাট্রিক্স হয় এদের ডিটারমিনেন্টকে মাল্টিপ্লাই করলে 1 আসে, আর ম্যাট্রিক্স দুটাকে মাল্টিপ্লাই করলে আই আসে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো আমরা একটা ছোট একটা ম্যাট্রিক্স দিয়ে করে দেখি, যেমন আমি যদি বলি এ হচ্ছে ধরো বললাম 1 2 3 4। ঠিক আছে, এ হচ্ছে 1 2 3 4, তাহলে এ এর ডিটারমিনেন্ট কি হবে? 1 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 2, এটা হবে না? হচ্ছে 4 মাইনাস 6 এর মানে হচ্ছে -2। সো -2 হচ্ছে এ এর ডিটারমিনেন্ট। তাহলে আমরা এখন এটার ইনভার্স বের করি। আচ্ছা এখন বলো ইনভার্স কখন থাকবে আর কখন থাকবে না, মানে আমি একটা ম্যাট্রিক্সকে কখন ইনভার্টিবল বলবো? প্রথম কন্ডিশন হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বুঝি নাই। ডায়াগোনাল ম্যাট্রিক্স হইতে হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে আবার কি বোঝায়? স্যার বর্গ ম্যাট্রিক্স মানে হচ্ছে বর্গ স্কয়ার ম্যাট্রিক্স বর্গ। স্কয়ার ম্যাট্রিক্স বর্গ কি জিনিস? আচ্ছা যাই হোক, স্কয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে। আর হচ্ছে আরেকটা মানে খুব দরকারি আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট কখনোই 0 হওয়া যাবে না। ঠিক আছে, ডিটারমিনেন্ট মানে একটা ম্যাট্রিক্সকে ইনভার্টেবল করতে গেলে এর ডিটারমিনেন্ট কখনো 0 হওয়া যাবে না। ডিটারমিনেন্ট 0 মানে হচ্ছে এর ইনভার্স নাই। তো তোমাদেরকে যদি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে দেই বা কোনো ম্যাথ করতে গিয়ে ধরো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করা লাগতেছে, ঠিক আছে, সো তুমি যদি ভুল করে ফেলো, দেখো এটার ডিটারমিনেন্ট যদি 0 চলে আসে তাহলে বুঝবা তুমি কোথাও ভুল করছো, তার মানে এর ইনভার্স নাই। আবার আমি যদি কোনো একটা ইনভার্স বের করতে দেই, ফার্স্টেই চেক করবা সেটার ডিটারমিনেন্ট কি 0 নাকি অন্য কিছু। যদি 0 হয় তাহলে সেটা ইনভার্স নাই, এখানেই শেষ। বলে দিবা যে এর ইনভার্স নাই, এটা আর করা যাবে না। ঠিক আছে, আর যদি ইনভার্স থাকে ডিটারমিনেন্ট যদি 0 না হয় অন্য কিছু হয়, তখন বলবা যে ইনভার্স এক্সিস্ট করে, তো এরপর তখন বের করবা। ঠিক আছে, সো স্কয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে
প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, বলো কিছু বলবা? আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ক্যান নট বি ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই যে এখানে যে এটাকে ডিফাইন করলাম, এর এখন বের করব, ইনভার্স বের করব। আমরা হচ্ছে তিনটা প্রসিডিউরে করব। ঠিক আছে, প্রথমটা হচ্ছে, ধরো আমি ধরে নিলাম এ এর ইনভার্স হচ্ছে বি। এ এর ইনভার্স যদি বি হয়, আমি লিখতে পারি এ মাল্টিপ্লাইড বাই বি ইকুয়াল টু আই, এটা লিখতে পারি। তার মানে এটাকে আমি যদি একটু করে লিখি, আমি এটাকে যদি এক্সপ্যান্ড করে লিখি, মানে ভ্যালুগুলো লিখি, তাহলে আসবে হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে এ। আর বি এর ভ্যালুগুলো আমি ধরো লিখলাম b1 b2 b3 b4, এটা আমাদের বের করতে হবে। আর আই হচ্ছে, আই তো জানোই 1 0 0 1। ঠিক আছে, আচ্ছা এখন এই এই দুইটাকে মাল্টিপ্লাই করা যাবে না? ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের রুল অনুযায়ী মাল্টিপ্লাই করা যাবে না? তাহলে কি আসবে 1 জরুর। ইনটু b1 প্লাস 2 ইনটু b2, আর এখানে আসবে হচ্ছে 1 ইনটু b2 প্লাস 2 ইনটু b1 b4, তারপর এখানে 3 ইনটু b। স্যার একটু ভুল গেল মনে হচ্ছে। বুঝি নাই। স্যার 2 ইনটু b3 হইতো না? না স্যার B4 হবে স্যার। কোনটা? হ্যাঁ স্যার, আগেরটা বলতেছি, লেফট সাইডেরটা 2 ইনটু b3। স্যার লেফট হ্যান্ড স্যার 2 ইনটু b3 2 হবে ইনটু স্যার। b3 হবে স্যার, লেফট সাইডে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা দিচ্ছে হবে। এই মানে আসলে অনলাইনে ক্লাস নেওয়া ডিফিকাল্ট। আমি তোমার নোট দেখে লিখতেছি, সো নোটটা হচ্ছে আরেক কম্পিউটারে, আমি লিখতেছি হচ্ছে ওয়াকমে, যেখানে আবার দেখা যায় না, তাকাচ্ছি হচ্ছে আবার এই কম্পিউটারে। এই জন্য হচ্ছে কি অনেক মানে হয়ে যায় আর কি। যাই হোক, আচ্ছা, তো তোমরা একটু খেয়াল করো আমি যদি কোনো এরকম সিলি মিস্টেক করে ফেলি। আচ্ছা, সো 3 ইনটু b1 প্লাস 4 ইনটু b3, আর এই পাশে হচ্ছে 4 ইনটু b2 প্লাস 4 ইনটু b4। সো এটা আমরা লিখলাম ইকুয়াল টু হচ্ছে 1 0 0 1। আচ্ছা, তারপর তো এখান থেকে দুইটা ম্যাট্রিক্স যখন সমান হয়, মানে এই ম্যাট্রিক্স আর এটাও তো একটা ম্যাট্রিক্স, এটা আর এটা যখন সমান হবে, আমি কি বলতে পারি না যে এইটা আর এটা সমান, তারপর এটা আর এটা সমান, বলা যায় না? জয় স্যার। তো এখান থেকে আমরা চারটা ইকুয়েশন বের করে ফেলতে পারবো। প্রথম ইকুয়েশনটা হচ্ছে b1 প্লাস 2b3 ইকুয়াল টু 1, তারপর হচ্ছে b2 প্লাস 2b4 ইকুয়াল টু 0, তারপরে 3b1 প্লাস 4b3 ইকুয়াল টু 0, আর হচ্ছে 4b2 প্লাস 4b4 ইকুয়াল টু 3b2 হবে স্যার, 3b2 প্লাস 4b4 হবে। একটু ভুল হয়েছে, উপরে 3b2 হইতো স্যার। কোনটা এটা? স্যার রাইট সাইডে স্যার 3b2 হইতেছে, রাইট সাইডের নিচের লাইনটা স্যার, নিচে মাল্টিপ্লিকেশনটা 4b2 লিখছেন, ওখানে 3b2 হইতেছে। কোনটা 4? আচ্ছা, b1 প্লাস 2b3, তারপর হচ্ছে b2 প্লাস 2b4, b1 প্লাস 4b3, 3b2 plus 4b4 হবে মেবি 3b2 প্লাস 4b4 হবে স্যার, এক্স্যাক্টলি। এটা তার রাইট সাইডের স্যার 3b2 প্লাস 4b4 স্যার। স্যার বটম রাইট যেটা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড কলাম সেকেন্ড রো স্যার। এটা ইয়েস Yes, স্যার। sir. 3b2, হ্যাঁ 3b2 প্লাস হচ্ছে 4b4, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। 3b2 প্লাস 4b4, ঠিক আছে। Yes, sir. এটা করার উদ্দেশ্য হচ্ছে, এখানে দেখা যাচ্ছে এখানে চারটা ইকুয়েশন আর হচ্ছে চারটা আননোন, তাই না? এগুলাকে সলভ করা যাবে না? যাবে স্যার। কিভাবে করবা? স্যার গুণ করে করে একটা ইকুয়েশন থেকে একটা বাদ দিয়ে দিন। কেন, তোমরা গজ এলিমিনেশন শিখে আসছো না? ওইটা দিয়ে করা যাবে না? জি স্যার, চল।
তাহলে এগুলা তুমি যদি সলভ করো তাহলে B1 B2 B3 B4 এই ভ্যালুগুলা বের হয়ে আসবে না? তো এটাকে যদি আমরা সলভ করি, এই চারটাকে যদি আমরা সলভ করি, চারটাকে সলভ করলে আমাদের সলিউশনটা আসে এরকম B1 B2 B3 B4, ভ্যালুগুলো আসে হচ্ছে -2 1 1.5 -0.5। সো এই চারটা ভ্যালু আসে, ঠিক আছে? তো এটা এখন এটাই হচ্ছে ইনভার্স। তো এটা এখন তোমরা চেক করে দেখতে পারো, মানে 1 2 3 4 এর সাথে এটা গুণ করলে দেখবা হচ্ছে ওই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, ঠিক আছে? আরেকটা ভাবে চেক করা যায়, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট দিয়ে। তো তোমরা দেখে আসছো যে ডিটারমিনেন্ট অফ এ আমরা বের করছিলাম হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে ডিটারমিনেন্ট, এটা হচ্ছে বি। তো বি এর ডিটারমিনেন্ট বের করি, কত আসবে বলো? ডিটারমিনেন্ট বি হচ্ছে -2 ইনটু -0.5 হচ্ছে -1.5 ইনটু 1, ঠিক আছে? জি স্যার। 1 - 1.5 মানে হচ্ছে 0 -0.5 -0.5 -0.5 আর -2, এটা কি ম্যাথমেটিক্যালি ইনভার্স না? জি স্যার। মানে -0.5 মানে কি -1/2। তো এর সাথে তুমি যদি -2 গুণ করো তাহলে তো 1 আসবে। ইয়েস স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওয়ে, মানে ইনভার্স বের করার একটা ওয়ে। এটা হচ্ছে একদম কি বলে, একদম ম্যানুয়াল ওয়ে আর কি বলা যায়। নেক্সট ওয়েটা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইউজিং অগমেন্টেড ম্যাট্রিক্স। এটা অনেকটা না, এটা পুরাটাই হচ্ছে গস জর্ডানের মতো। গস জর্ডানে যেরকম আমরা কি লাস্টে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বের করে ফেলছিলাম না? জি স্যার। তো এখানেও আমরা এরকম একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বের করব, আর ওই প্রসিডিউরে মানে ওই প্রসিডিউর ফলো করতে করতে দেখবা তোমার রাইট হ্যান্ড সাইডে হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স চলে আসবে। তো আমরা এই এক্সাম্পলটা দিয়ে দেখি। সো এটা ছিল আমাদের প্রথম, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ে। সো সেকেন্ড ওয়ে হচ্ছে ইউজিং অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স বলতে কি বুঝাই আমরা, বলো? অগমেন্টেড ম্যাট্রিক্স কি জিনিস বলো কেউ? স্যার কোএফিশিয়েন্ট আর ভ্যারিয়েবল গুলাকে মানে এক করে দিন ম্যাট্রিক্সটা তৈরি হয় স্যার। মানে হচ্ছে গিয়ে সোজা বাংলায় বললে এই পাশে একটা ম্যাট্রিক্স থাকবে, এখানে একটা দাগ থাকবে, এই পাশে আরেকটা ম্যাট্রিক্স থাকবে, তাই তো? জি স্যার, একটার মধ্যে এটা হচ্ছে কোএফিশিয়েন্ট augmented থাকবে, এক পাশে ভ্যারিয়েবল। আচ্ছা, তো আমাদের এ আমরা যেটা নিছিলাম সেটা হচ্ছে 1 2 3 4, আর এটা আর আই হচ্ছে 1 0 0 1, ঠিক আছে? সো আমরা এখন এই দুইটাকে দিয়ে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বানাই, ঠিক আছে? সো আমরা এখন লিখবো অগমেন্টেড ম্যাট্রিক্স, যেরকম করে লিখবো 1 2 3 4, দাগ দিয়ে লিখবো হচ্ছে 1 0 0 1, ঠিক আছে? সো এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন আমাদের যেটা করতে হবে, গস জর্ডানের মতো রো অপারেশন করে, তারপর ওই যে ফার্স্টে হচ্ছে ওই যে ফরওয়ার্ড এলিমিনেশন করতে হবে, গস এলিমিনেশনের কাজগুলো করতে হবে। তারপর হচ্ছে আমরা কি করতাম বলো? গস জর্ডানের স্টেপগুলো কি ছিল? প্রথমে হচ্ছে ফরওয়ার্ড এলিমিনেশন, গস এলিমিনেশনের মতো। তারপরে কাজ কি বলো, কেউ একজন বলো? প্রথমে কি করি? প্রথমে হচ্ছে আমরা গস এলিমিনেশন দিয়ে আমরা হচ্ছে ওই যে নিচের ট্রায়াঙ্গেলের ভ্যালুগুলোকে জিরো বানাই, এটা হচ্ছে Yes, sir. ফরওয়ার্ড এলিমিনেশন। তারপরে তারপর স্যার নিচের ওই জিরোটাকে উপরে নিয়ে যায়, উপরে মানে কি এগুলাকে কি বলে, মানে রো এন্ড কলাম পিভটিং স্যার। মানে এগুলাকে আমরা ফ্লিপ করে উপরে নিয়ে যাই, উপরে নিচে নিয়ে আসি। আবার কলাম গুলাকে আমরা ফ্লিপ করে লেফট হ্যান্ড সাইডের গুলো রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, রাইট হ্যান্ড সাইড গুলাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি।
এটা করলে যেটা হয় ওই নিচের তিনটা জিরো উপরের কোনায় চলে যায়, তারপরে আবার একইভাবে গজ এলিমিনেশন করে নিচের তিনটাকে জিরো বানাই, তাই না? জি স্যার। তারপরে হচ্ছে আমরা ওই যে আম, এই পাশে যা থাকে সেগুলাকে আমরা হচ্ছে ওই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করি, মানে জাস্ট ডিভাইড করি আর কি, সবগুলা ইকুয়েশনকে ডিভাইড করি, তারপর ওই পাশে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে গস জর্ডানের প্রসিডিউর ছিল আর কি। তো এখানেও সেম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রো অপারেশন করে এই পাশেরটাকে ওইরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাইতে হবে, এবং সেটা করলে এর সাথে সাথে চেঞ্জ হয়ে এই ম্যাট্রিক্সটা যা হবে সেটাই হচ্ছে এটার ইনভার্স। বুঝা গেছে? জি স্যার। বুঝতে পারছো? তো আমরা এখন রো অপারেশন করে এই ম্যাট্রিক্সটাকে, লেফট হ্যান্ড সাইডের ম্যাট্রিক্সটাকে গস জর্ডানের মানে ফলো করে আমরা হচ্ছে এটা কি বানাবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাবো। সো রো অপারেশন তো আমি এক সাইডে করবো আর এক সাইডে করবো না, এরকম তো হবে না, এখানে যা করবো এখানে তাই করতে হবে। তো এরকম করলে এই পাশে যেই ভ্যালুগুলো আসবে সেটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের ইনভার্স। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো আমরা এগুলাকে একটু নাম দেই। ধরো এটা R1 বলি, মানে আমরা যে ইকুয়েশন গুলো লিখবো এটা R2 লিখলাম আর কি, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে ফরওয়ার্ড এলিমিনেশন করে এইটাকে জিরো বানাইতে হবে, তাই না? জি স্যার। এখন বলো কোনটা, মানে কোনটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করে কোত্থেকে বিয়োগ করব? স্যার এখানে তো মানে পিভটিং এলিমেন্ট নিচে আছে স্যার, এখানে কারণ পিভট করার দরকার নাই, কারণ হচ্ছে তুমি এখানে স্কয়ার ম্যাট, তুমি এখানে ইনভার্স বের করবা, ঠিক আছে? তো এখানে ওই যে পিভট পিভট আমরা করি হচ্ছে আননোন ভ্যারিয়েবলের ভ্যালু বের করতে গেলে, বাট এখানে এটা হচ্ছে আমরা জাস্ট সিম্পলি ইনভার্স করব। সো এখানে আর পিভটিং করার দরকার নাই। তুমি পিভটিং করলে হচ্ছে এটাকে উপরে পাঠিয়ে দিবা, এটাকে নিচে পাঠিয়ে দিবা, তখন তো তোমার আর অরিজিনাল ম্যাট্রিক্স থাকবে না। বুঝতে পারছো? তো এখানে পিভটিং এর দরকার নাই, এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। বলো কি দিয়ে মাল্টিপ্লাই করে কোত্থেকে বিয়োগ তাহলে করবে? উপরের ওটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিচেটা থেকে বাদ দিতে হয়েছে। মানে ইন টার্মস অফ R1 R2 বলো। R1 into 3, R2 minus R1 into 3 স্যার। হ্যাঁ, সো R2 মাইনাস R1 ইনটু 3/1, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তো এটা করলে আসে হচ্ছে, করে দেখো তোমরা, 0 -2, আর এই পাশেও তো করতে হবে নাকি? ইয়েস স্যার। খালি এক পাশে করলে হবে, দুই পাশে করতে হবে না? জি স্যার, দুই পাশে। এখানে আসে হচ্ছে -3 1, ঠিক আছে? তো এরপরে আমরা ম্যাট্রিক্সটাকে লিখি। তো ম্যাট্রিক্সটা এখন হয়ে যাবে হচ্ছে এরকম, সো ম্যাট্রিক্সটা হয়ে যাবে হচ্ছে 1 2 0 -2, আর এই পাশে থাকবে হচ্ছে 1 0 -3 1, ঠিক আছে? তো আমাদের এখানে কি, মানে নিচেরটাকে তো আমরা জিরো বানায় ফেলছি, এখন কি আর করা লাগবে? মানে আমাদের কি আর এখানে জিরো বানানোর কিছু আছে? যখন আমাদের তিনটা টার্ম থাকে, ধরো 1 2 3 9টা টার্ম থাকে, তখন হচ্ছে আমরা নিচের তিনটাকে জিরো বানাইতাম, তো তখন তিনবার হচ্ছে ওই যে গজ এলিমিনেশনের ওই ফরওয়ার্ড এলিমিনেশন গুলো করা লাগতো। বাট এখন যেহেতু আমাদের মানে ম্যাট্রিক্সের এলিমেন্টই হচ্ছে 4টা, তো নিচের ট্রায়াঙ্গেলের তো ভ্যালু একটাই, আর সেটাকে আমরা অলরেডি জিরো বানাই ফেলছি, তো আর কি কাজ করা লাগবে এখন? না স্যার, এখন নিচে জিরোটা। এবার কি করব, নিচের জিরোটাকে উপরে পাঠিয়ে দিব, উপরে জি স্যার। তারপর মানে যে এটাকে এখানে পাঠিয়ে দিব, এটাকে এখানে পাঠিয়ে দিব, তারপরে আবার একই ভাবে করবো আর কি। তো এটাকে আমরা বলি, আমরা হচ্ছে কলাম আর রো গুলাকে ফ্লিপ করি। তো আমরা প্রথমে ফ্লিপিং দি কলামস, কলাম গুলাকে ফ্লিপ করলে এরকম আসে না, 2 তারপর 1 -2 0, তারপর এখানে হচ্ছে 0 1 1 -3, এরকম আসে। জি স্যার। ঠিক আছে, কলাম গুলাকে ফ্লিপ করলে এরকম আসে। জি স্যার, কলাম ফ্লিপ করলে দেখো এরকম আসে। এগুলাকেও কিন্তু আমি ফ্লিপ করছি, তো এখানে ফ্লিপ করবা এখানে করবা না, এটা করলে কিন্তু হবে না। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লিপিং দা রোজ, সো রো গুলাকে ফ্লিপ করলে হয় হচ্ছে তোমার -2 0 2 1, আর এই পাশে থাকে হচ্ছে 1 -3 0 1, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এখন আবার রো অপারেশন করতে হবে। তো আমরা বলি এটা ধরো, এটাকে আবার ধরো R1 বললাম, এটাকে R2 বললাম, ঠিক আছে? তো এবার বলো কোনটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করে কোত্থেকে বিয়োগ করব? স্যার আর
বলো। R1 into -1/1 স্যার, R1 into minus R2 minus minus 2/2 আর কি। তাহলে R2 minus R2 minus R1 into 2/-2 এটা না? yes স্যার। এই যে এটাকে এখন 0 বানাবো আর কি, এটাকে 0 বানাবো। সো R2 minus R1 into 2/-2 2 R1 এর সাথে 2/-2 গুণ করলে তো স্যার হুম ঠিক আছে, ঠিক আছে। 2/-2 গুণ করবো না, এটা তোমার এখানে এখন ঠিক আছে, পিভট ঠিক আছে। এলিমেন্ট হচ্ছে এটা, এটা নিচে যাবে আর এই যে এটা উপরে থাকবে। সো 2/-2 আমরা তো ফ্লিপ করে ফেলছি, এখনো উপরে কি করছে এটা দেখার দরকার নাই। 1/-1 গুণ করলে তো সেম রেজাল্ট আসছে। 1/-1 আর 2/-2 তো একই জিনিস। জি স্যার। ঠিক আছে, সো এটা করলে আসে হচ্ছে 0 1 আর এই পাশে আসে হচ্ছে 1-2 তোমরা করে দেখো। আচ্ছা, তো এটার পরে ম্যাট্রিক্সটা হয় হচ্ছে এরকম -2 0 0 1 আর এই পাশে থাকে সেটা 0 আর এই পাশে থাকে হচ্ছে 1 -3 1 -2। আমাদের দুইটা তো 0 চলে আসছে নাকি? জি স্যার। এখন আমরা যে ইনভার্স বের করতে চাচ্ছিলাম, মানে আমরা আমাদের টার্গেট ছিল ম্যাট্রিক্সের ইনভার্স বের করা, আমাদের মানে আননোন তো সলভ করার টার্গেট ছিল না। সেটার জন্য আমরা যে রো গুলা কলাম গুলাকে ফ্লিপ করে ফেলছি। ফ্লিপ করছি কেন? আমরা হচ্ছে গস জর্ডানের প্রিন্সিপাল অ্যাপ্লাই করার জন্য। বাট ফ্লিপ করলে কি আর অরিজিনাল ম্যাট্রিক্সটা থাকতেছে? না স্যার। যেহেতু গস জর্ডানের কাজ শেষ, তো এখন কি আবার ফ্লিপ ব্যাক করে ফেলতে হবে না? জি স্যার। নাহলে কি অরিজিনাল ম্যাট্রিক্সের ইনভার্স পাবো আমি? না স্যার, ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে যাবে না। চেঞ্জ হয়ে যাবে। সো এখন কাজ তো শেষ, এই গস জর্ডানের কাজ তো শেষ, এই নিচের ডায়াগোনাল উপরে ডায়াগোনাল সব 0 চলে আসছে। সো এখন হচ্ছে ফ্লিপিং ব্যাক। ধর আমরা রো গুলাকে ফার্স্টে ফ্লিপ ব্যাক করি, তাহলে আসে হচ্ছে 0 1 -2 0 আর এই পাশে হচ্ছে 1 -2 1 -3। আচ্ছা, এরপরে হচ্ছে কলাম গুলাকে ফ্লিপ ব্যাক করব। কলাম গুলাকে ফ্লিপ ব্যাক করলে আসে হচ্ছে 1 0 0 -2 আর এই পাশে হচ্ছে -2 1 -3 1। আচ্ছা, তো এরপরে এখন কাজ কি? গস জর্ডানের এরপর আমরা কি করছিলাম? একদম লাস্টে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাইতে হবে না। এখন জি স্যার, আইডেন্টিটি। কি করব? আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাইতে গেলে কি করতে হবে? ধরো আমি বললাম যে ধরো এটা R1 এটা R2 বললাম, আবার বলো কোনটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব? R1 কে আর মাল্টিপ্লাই করা লাগবে? না, R2 কে মাল্টিপ্লাই করতে হবে। কি দিয়ে মাল্টিপ্লাই করব? মাইনাস অফ মাইনাস হাফ। বুঝি নাই। মাইনাস অফ স্যার। -1/2, হ্যাঁ, -1/2 -1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1 হয়ে যায়। আমাদের টার্গেট সেটাই, আর এটা তো অলরেডি 1 হয়েই আছে, এটা তো কিছু করা লাগবে না। সো এটা করলে আসে হচ্ছে 0 1 আর এই পাশে আসে হচ্ছে 3/2 আর -1/2 এরকম আসে। এবার পুরো ম্যাট্রিক্সটা আমরা লিখি 1 0 0 1 আর এই পাশে হচ্ছে -2 1, এই যে এই দুইটা, আর এই দুটাকে যদি আমরা এই ফরম্যাটে লিখি তাহলে হচ্ছে 1.5 আর -0.5। ঠিক আছে? জি স্যার। সবাই কি বুঝছো এটা? সবাই বুঝছো? দেখো এটা এটা সেম, এই যে উপরে যে করে আসলাম, কোথায় করলাম, এই যে সেম না? জি স্যার। সো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। আর এবার হচ্ছে আমাদের মেইন থার্ড ওয়ে, আমরা এলইউ ডিকম্পোজিশন দিয়ে ম্যাট্রিক্সের ইনভার্স বের করব। ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের মেইন বলতে পারো আর কি। অবশ্য দুইটাই মেইন, গস জর্ডান দিয়ে করাটাও তো মানে আসতে পারে পরীক্ষায়। এবার হচ্ছে ইউজিং LU ডিকম্পোজিশন। আচ্ছা, আমরা যেই ইয়াটা দিয়ে মানে যেই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা হচ্ছে ওই যে ম্যাথগুলো করে আসছিলাম, আমরা ওইটাকে ইনভার্ট করি, ঠিক আছে? তাহলে ইজি হবে। তো সেখানে আমাদের এ ছিল 3 -0.1 -0.2 0.1 7 -0.3 0.3 -0.2 আর হচ্ছে 10, এরকম ছিল আর কি আমাদের এ। আচ্ছা, সো এলইউ ডিকম্পোজিশনে প্রথম কাজ কি ছিল? বলো। বলো, এলইউ ডিকম্পোজিশনের প্রথম কাজ কি ছিল? বলো স্যার জুয়েল। একটা ম্যাট্রিক্স বের করা যার লোয়ার ডায়াগোনাল 0 হবে, আর একটা ম্যাট্রিক্স বের করা যার আপার ডায়াগোনাল 0 হবে, ফার্স্টে মানে হচ্ছে আপার ট্রায়াঙ্গেল। ইউ বের করতে হবে, তারপর হচ্ছে এল বের করতে হবে নাকি? জি স্যার, ইউ হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল ইউ 0। বের করার সিস্টেম কি? স্যার লোয়ার ট্রায়াঙ্গেলটা 0 করতে হবে স্যার, বস। মানে কি দিয়ে করবো আমরা এটা? গজ এলিমিনেশন দিয়ে। জি স্যার। আর এরপরে হচ্ছে এল কে তো আমরা ওই যে একভাবে ডিফাইন করি, ওই যে 1 0 0, তারপর হচ্ছে এল 2 1 0 0, সরি 1 0, এরকম করে ডিফাইন করি। তারপর হচ্ছে ওই ভ্যালুগুলো আমরা ওখান থেকে বের করে নিয়ে আসি, লাস্ট ক্লাসে দেখাইলাম। জি স্যার। একইভাবে আমরা যদি এখান থেকে ইউআরএল বের করি, সো ইউ এর ভ্যালুটা আসে আমাদের লাস্ট ক্লাসে আসছিল হচ্ছে 3 -0.1 -0.2, তারপর 0 7.0033। আমি কিন্তু একই এক্সাম্পল করতেছি, ঠিক আছে? -0.2933, আর এখানে আসছে হচ্ছে 0 0 10.0120। সো এটা আমাদের ইউ আসছিল, এটা আসছিল আমাদের ইউ। তারপর এখান থেকে এই ইউ বের করার সময় এরকম কেন হয় বুঝি না। স্যার কি ম্যাক ওএস এর বিল্ট ইন ইয়া ইউজ করুন স্যার? না, এটা উইন্ডোজেও হয়, ম্যাকেও হয়। আমি ভাবলাম ম্যাকে হয়তো হবে না। না, বিল্ট ইন না, এটা তো ওয়ান নোট, এটা তো মাইক্রোসফটের অ্যাপ। আচ্ছা, এরপর হচ্ছে এল। এল হচ্ছে 1 0 0, তারপর 0.0333 1 0, তারপর হচ্ছে 0.1 -0.0271 আর হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, এগুলো মনে আছে তো নাকি? কালকে তো করাইলাম। এই যে এই তিনটা ভ্যালু আমরা কিভাবে বের করি বলো দেখি, মনে আছে নাকি? বলো, এই তিনটা ভ্যালু আমরা কিভাবে বের করছিলাম? বলো। স্যার পিভট এলিমেন্ট দিয়া ভাগ করে করেছে। এই যে ইউ বের করার সময় আমরা ওই যে যেই তিনটা ইয়া দিয়ে যে আমরা মাল্টিপ্লাই করলাম না, জি প্রথমে স্যার। হচ্ছে এই যে এটাকে জিরো বানানোর জন্য যেটা করলাম, তারপর এটাকে জিরো বানানোর জন্য যেটা করলাম, তারপর এটাকে জিরো বানানোর জন্য যেটা করলাম, সেগুলাই কিন্তু এই এলিমেন্ট গুলা, জি ঠিক স্যার। আছে? আচ্ছা, তো আমরা ইউ বের করলাম, এল বের করলাম। এখন এই ইকুয়েশনটা ইউজ করে, দুইটা ইকুয়েশন ইউজ করে হচ্ছে আমরা এখন এই ম্যাট্রিক্সের ইনভার্সের প্রথম কলামের ভ্যালুগুলা বের করব, ঠিক আছে? তো প্রথম ইকুয়েশনটা হচ্ছে এই 1 0 0 মানে এল আর কি, তারপর 0.00333 1 0 0.1
মাইনাস 0.02711, এটা মাল্টিপ্লাইড বাই d1 d2 d3 ইকুয়াল টু, যদি আমরা 1 0 0 করি, এখান থেকে মানে আমাদের টার্গেট হচ্ছে এখন আমরা এ ম্যাট্রিক্সের মানে ইনিশিয়াল ম্যাট্রিক্সের ইনভার্সের প্রথম কলামটা বের করব, ঠিক আছে? সো প্রথম কলামে মানে ইনভার্স ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের ইনভার্সকে মাল্টিপ্লাই করলে যেই আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে সেটার প্রথম কলামে কি এগুলা থাকে না, 1 0 0 থাকে না? জি স্যার। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের এল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এল। এখন এখান থেকে আমরা d1 d2 d3 এর ভ্যালু বের করতে পারি না? জি ওই যে স্যার, ব্যাক পারবেন। সাবস্টিটিউট করে বের করা যাবে না? যাবে স্যার। তো এখান থেকে d1 d2 d3 এর ভ্যালু আসে হচ্ছে 1 মাইনাস 0.0333 আর হচ্ছে মাইনাস 0.1009, ঠিক আছে? d1 d2 d3 ভ্যালু আসে এরকম। এরপর হচ্ছে আরেকটা ইকুয়েশন ইউজ করতে হবে, সেখানে হচ্ছে আমাদের লাগবে ইউ, ঠিক আছে? সো ইউটা লিখি 3 মাইনাস 0.1 মাইনাস 0.2 07.0033 মাইনাস 0.2933 হচ্ছে 0 0 10.0120। সো এটা হচ্ছে আমাদের ইউ ম্যাট্রিক্স। এবার এই ইউর সাথে, এটা হচ্ছে আমাদের ইউ ম্যাট্রিক্স। এবার ইউর সাথে ধরো এখানে আমি ধরো x1 x2 x3 লিখলাম আর কি, এগুলো কিন্তু কোনো মানে ভ্যারিয়েবল না, মানে আমরা লিখলাম আর কি। এই x1 x2 x3 হচ্ছে সেই ইনভার্স ম্যাট্রিক্সের প্রথম কলামের ভ্যালুগুলা, ঠিক আছে? এইটাকে যখন আমরা ইকুয়াল টু এই ডি এর ভ্যালুটা বলবো, মানে এখানে লিখবো হচ্ছে 1 মাইনাস 0.0333 আর হচ্ছে মাইনাস 0.1009। সো এই ইকুয়েশনটা ইউজ করলে এখন এখান থেকে x1 x2 আর x3 এর যেই ভ্যালুগুলো আসবে সেটাই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের প্রথম কলামের ভ্যালুগুলা, বুঝতে পারছো? সো এটাকে যদি আমরা ব্যাক সাবস্টিটিউট করে সলভ করি তাহলে x1 x2 আর x3 এর ভ্যালু আসে, এটার ভ্যালু আসে হচ্ছে 0.33249, তারপর হচ্ছে মাইনাস 0.00518 আর হচ্ছে মাইনাস 0.01008। সো এই ভ্যালুগুলো আসে। এটা হচ্ছে আমাদের মেইন যে ম্যাট্রিক্সটা ছিল, যে এ আমরা যেটাকে এ নাম দিয়ে ডিফাইন করলাম, এই ম্যাট্রিক্সের ইনভার্সের প্রথম কলামের ভ্যালুগুলা, বুঝতে পারছো? ক্লিয়ার সবার? তো এই স্টেপটা কি ছিল? প্রথমে আমরা এ লিখলাম, তারপর এলইউ ডিকম্পোজিশনের জন্য আমরা ইউ বের করলাম, সেখান থেকে এল বের করলাম, তারপর হচ্ছে এই ইকুয়েশনটা দিয়ে এল ইন্টু ডি ইকুয়াল টু 1 0 0, এখান থেকে আমরা d1 d2 d3 বের করলাম, তারপর ইউ ইন্টু এক্স ইকুয়াল টু এই d1 d2 d3 বসায়ে সেখান থেকে যেই x1 x2 x3 পাবো সেটাই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের প্রথম কলামের তিনটা ভ্যালু। তো এবার হচ্ছে সেকেন্ড কলামের জন্য করতে হবে সেম জিনিস, জাস্ট হচ্ছে এই যে এখানে আমরা 1 0 0 না দিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্সের 0 1 0 দিব। যেগুলা থাকে 0 1 0 সেই তিনটা বসাবো, তারপর একই প্রসিডিউর ফলো করে আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড কলামের গুলা বের করব। তারপর থার্ড কলামের জন্য কি করব, সেম জিনিস, এখানে 0 0 1 বসায় 0 0 1 বসাবো, সেখান থেকে d1 d2 d3 বের করব, তারপর আবার এই ইকুয়েশন থেকে নতুন আরো তিনটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের লাস্ট কলামের ভ্যালু, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম, ফার্স্ট কলাম অফ ইনভার্স ম্যাট্রিক্স। তো সেকেন্ড কলামের জন্য আমরা হচ্ছে এল এর সাথে ওই যে d1 d2 d3 মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে এই পাশে লিখবো হচ্ছে 0 1 0, কারণ এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সেকেন্ড কলামের
ভ্যালুগুলা, ঠিক আছে? তো এখান থেকে d1 d2 d3 চলে আসবে, আর এরপরে u ইনটু x1 x2 x3, চাইলে এগুলাকে অন্য নামও দিতে পারো, x4 5 6 দিতে পারো, অসুবিধা নাই, 1 2 3 দিলে অসুবিধা নাই। ইকুয়াল টু এই যে এখান থেকে যে d1 d2 d3 বের করলাম এগুলাই লিখবো, d1 d2 d3। সো এখান থেকে x1 আর x1 x2 x3 এর ভ্যালু আসবে হচ্ছে, এখান থেকে x1 x2 x3 এর ভ্যালু আসবে 0.004944, 0.142903, 0.00271, ঠিক আছে? আর সো এটা হচ্ছে সেকেন্ড কলাম অফ ইনভার্স ম্যাট্রিক্স। থার্ড কলামের জন্য আবার একই জিনিস, আমরা হচ্ছে গিয়ে L ইন্টু d1 d2 d3 ইকুয়াল টু 0 0 1, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের থার্ড কলাম, ঠিক আছে? সো এরপরে আবার একইভাবে এখান থেকে d1 d2 d3 বের করব, তারপর u ইনটু x1 x2 x3 ইকুয়াল টু এই d1 d2 d3 বসায়ে এখান থেকে হচ্ছে আমরা x1 x2 x3 এর ভ্যালু বের করব, এবং সেই ভ্যালুগুলো আসে হচ্ছে 0.006798, 0.004183, 0.09988। সো এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের থার্ড কলামের তিনটা ভ্যালু। আমরা তিনটা কলাম পেয়ে গেছি। সো এখান থেকে আমরা লিখতে পারি এর ইনভার্স হচ্ছে যে ওখান থেকে যেগুলো বের করে আসলাম। তো প্রথমে হচ্ছে ফার্স্ট কলাম 0.33249 মাইনাস 0.00518 মাইনাস 0.01008। তারপর সেকেন্ড কলাম হচ্ছে 4944 0.142903 0.00271, আর থার্ড কলাম হচ্ছে 0.006798 0.004183 0.09988। তোমরা এখন ভেরিফাই করে দেখতে পারো যে a আর a ইনভার্স মাল্টিপ্লাই করলে i আসে নাকি, ঠিক আছে? সো ইউ ক্যান ভেরিফাই সবাই বুঝছো? এই বুঝছো সবাই? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। শেষ, ইনভার্স ম্যাট্রিক্স শেষ। আমি ভাবছিলাম আজকে এটা শেষ হবে না, আবার শেষ হয়ে গেল। স্যার CT3 তে কি শুধু গউস এলিমিনেশন থাকবে? হ্যাঁ, কম হয়ে গেছে, বাড়া দিব? না না স্যার, বাড়ান না স্যার, ওইটাই কমপ্লিট করতে জান বাড়া যাবে স্যার। তোমার কথা শুনে মনে হচ্ছে কম হয়ে গেছে, বাড়াই দিতে হলে। না স্যার না। আচ্ছা বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমাদের একটা টপিক বাকি, গস সেডাল, এটা হচ্ছে আমরা নেক্সট উইকে করব। আর তোমাদের যদি মানে আজকে পর্যন্ত কোনো সমস্যা থাকে যে কোনো চ্যাপ্টারে, একদম শুরু থেকে এই পর্যন্ত যা সমস্যা থাকবে সব হচ্ছে নেক্সট উইকে নিয়ে আসবা। নেক্সট উইকে কি স্যার লাস্ট ক্লাস? নেক্সট উইক তো আমার না, তারপরের উইকে। হ্যাঁ, তো এরপরে তো তোমাদের ক্লাস শেষ। তোমাদের 14 উইক ক্লাস হবে না নাকি? আর এক্সটেন্ড করবে নাকি আবার? না স্যার 14 উইক।
14 ক্লাস। তাহলে তো ওই তো আর তো নাই, ক্লাস তো আর নাই। লাস্ট ক্লাস বলতে আহ, এর পরের রবিবারে হচ্ছে 2 পিরিয়ড, তো 2 পিরিয়ড, 1 পিরিয়ড লাগবে গস সেইডালে, আরেক পিরিয়ড লাগবে হচ্ছে ওই যে তোমার চ্যাপ্টার 12 এর ম্যাথ গুলো দেখাবো। আর তারপরে যে সোমবার আরেকটা ক্লাস থাকবে সেটা হচ্ছে তোমাদের রিভিউ আর কি, তোমাদের যা যা প্রবলেম আছে সেগুলো নিয়ে স্যার আসবা। স্যার আজকে এটা কোন চ্যাপ্টার? আজকেটা হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্স। না মানে স্যার বইয়ের কত নাম্বার চ্যাপ্টার? এই যে এলইউ ডিকম্পোজিশনের পরেরটাই, এটা হচ্ছে 7th এডিশন। চ্যাপ্টার 10 স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 10। এই যে আমরা চ্যাপ্টার 9 করলাম, তারপর 10 করলাম, এরপর হচ্ছে 11 করবো, এই যে গস সেইডাল করবো, এরপর হচ্ছে চ্যাপ্টার 12 এ যাবো আর কি। তোমাদের মোস্তফা স্যারের খবর কি, মানে ওনার কি শেষ? না স্যার, ওনার শেষ হয়নি এখন। ও, ওনার পার্টের কি অবস্থা, সবাই বুঝতেছো ঠিক মতো? উনি আর কে মেথড করাচ্ছেন স্যার। ওনার কয়টা ক্লাস লাগবে? এখন স্যার এক্সট্রা ক্লাস লাগবে নাকি? চাইলে আমার থেকে একটা নিতে পারে, আমার মানে যদি খুব উনি দরকার হয়। কিছু জানায়নি স্যার এক্সট্রা ক্লাসে। আচ্ছা বললো, মানে যদি দরকার হয় তাহলে আমার থেকে ওই যে পরের সোমবার হয়তো নাও লাগতে পারে আমার, মানে যদি রিভিউ করার মতো কিছু না থাকে আর কি। তোমার যদি কোনো কোয়েশ্চেন স্যার আপনি কালকে ম্যাথল্যাব ক্লাস নেবেন? না, কালকে তো মোস্তফা স্যারের নেওয়ার কথা, আমি লাস্ট উইকে নিলাম না নাকি? ইয়েস স্যার। লাস্ট উইকে আপনি নিয়েছেন স্যার। তাহলে এই উইকে মানে কালকে উনি নিবেন, তারপরের উইকে আবার আমি নিব। আচ্ছা, তোমরা ভালো কথা বলছো। তোমরা হচ্ছে যেহেতু ম্যাটল্যাবের মোটামুটি ইন্ট্রোডাকশন একটু পেয়ে গেছো, আর এই যে তোমাদের যেহেতু গজ এলিমিনেশনও পড়াই ফেলছি, তো তোমরা এখন সবাই চেষ্টা করবা, মানে আমি বলি না যে করতে হবে, চেষ্টা করবা ম্যাটল্যাবে গজ এলিমিনেশনের জন্য একটা সফটওয়্যার লেখার জন্য, ঠিক আছে? কারণ তোমরা যদি নিজে থেকে একটু চেষ্টা না করো, আমি ওই দিন এসে করাইলে বুঝবা না কিছু। সবাই বুঝছো কি কি বলছি আমি? জি স্যার। সবাই ম্যাটল্যাব ওপেন করে আম, তোমার গজ এলিমিনেশনটা ম্যাটল্যাবে, মানে যে ফর লুপ টর লুপ দিয়ে যে কোনো ডাইমেনশনের ম্যাট্রিক্সের জন্য, মানে তোমরা শুধু 3x3 এর জন্য করবা না। মানে এখানে যেরকম আমরা হচ্ছে ক্যালকুলেট করছি, সো ওখানে লাইন বাই লাইন ক্যালকুলেট করার দরকার নাই, তাহলে তো আর প্রোগ্রামিং করারই দরকার নাই। তো তোমরা হচ্ছে এরকম লুপ দিয়ে, ফর লুপ টর লুপ দিয়ে, ইফ এলস দিয়ে, যেভাবে পারো তোমরা হচ্ছে আমাকে এরকম কোড লিখে দিবা, মানে এটা লিখে তারপর ক্লাস করতে আসবা, ঠিক আছে? মানে আমি যদি ওখানে মানে একদম লাইন বাই লাইন সবকিছু বুঝাই তাহলে আসলে অনেক সময় লেগে যাবে, আর তোমরা ইনফ্যাক্ট বুঝবা না। সো নিজে থেকে একটু ট্রাই করো। নিজে থেকে ট্রাই করলে যারা যারা পারবা তারা তো পারবাই, যারা যারা পারবা না তারা হচ্ছে আমি যখন করে দিব তখন দেখবা মানে হয়তো মানে বুঝতেছো আর কি, ঠিক আছে? তো এখন বাসায় বসে মানে এই যে বন্ধের মধ্যে, মানে শুক্র শনিবারের মধ্যে হচ্ছে তোমরা একটু ট্রাই করবা, যেন নেক্সট উইকে আমরা যখন এটা ম্যাটল্যাবে করব, গজ এলিমিনেশন যখন আমরা ম্যাটল্যাবে করব, আমরা যেন ইজিলি করতে পারি আর কি। আমি করে দিব, বাট তোমাদের থেকেও যেন বুঝতে ইজি হয়, সেই জন্য তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে রাখবে আগে থেকে, ঠিক আছে? বলো। স্যার একটু আউট অফ ইয়ে কোশ্চেন ছিল স্যার। কোয়েশ্চেন আমাদের যখন মানে সিটি বা ইয়ে দিই স্যার, আমাদের ওই নিউটন রাফসন বা এরকম মেথডের ক্ষেত্রে মানে এক ভ্যারিয়েবল বারবার বসে স্যার আমাদের ক্যালকুলেট করতে হয়। তো স্যার যখন আমরা ক্যালকুলেটরে করি এটা তো সব ধরেন আমরা মানে একবার চাপলেই হয়ে যায়, কিন্তু স্যার খাতায় বারবার বসায় আমাদের দেখাতে হবে যে এইটারে আমরা আবার স্কোয়ার করলাম, এটারে ইয়ে করলাম, তারপর আবার নেক্সট স্টেপে আবার এই অন্য আরেকটা ভ্যারিয়েবল নিয়ে ট্রাই করতেছি, এটা কি আমাদের দেখাতে হবে? হ্যাঁ, দেখাতে তো হবেই। মানে স্যার আমি বলতে যাচ্ছি কি, প্রথমে ধরেন স্যার আমরা 0.2 নিলাম, তো সেটা প্রথমে ইকুয়েশনে বসালাম, পরের ভ্যারিয়েবল ছিল 0.3, এটা এখন কি তো লিখতে হবেই। তুমি কিছু যদি না লিখে মানে আমাকে দাও, আমি কি কি বুঝবো? তুমি আরেকজনেরটা দেখে কপি করছো, কিছু তো লিখবা যে তুমি 0.2 দিয়ে ট্রাই করে দেখছো। সব লাইন বাই লাইন ক্যালকুলেশন দেখানোর দরকার নাই, কিছু তো লিখবা। কিন্তু স্যার ধরেন মানে আবার পুরাটা কমপ্লিট করে লেখা, মনে করেন স্যার ক্যালকুলেটরে করলে তো ধরেন এক চাপেই হয়ে গেল, এখন ওইটা আবার ওইভাবে করলে টাইম ভালো বাঁচে, এই জন্য বলছি। তুমি কি সিস্টেম অফ ইকুয়েশনের জন্য বলতেছো নাকি কিসের জন্য বলতেছো? নিউটন রাফসনের মানে কোনটা? মানে স্যার মানে ওই ভ্যারিয়েবলটা বারবার বসায় মানে দেখানো স্যার, মানে 0.3 যেমন নিলাম, মানে এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে হলো ধরেন মানে আরেকটা পাইলাম, এটা কি বারবার বসায় দেখাতে হবে, এটা বলতে চাচ্ছি। না এক, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। প্রথম স্টেপে, প্রথম ইটারেশনে তুমি পুরাটা বসাবা, সবকিছু দেখাবা, তুমি কোন জায়গায় কি বসাইছো সবকিছু দেখাবা।
পরের ইটারেশনে বলবা হচ্ছে মানে ওই প্রথমটার মতো করে, এরপর তুমি জাস্ট খালি হচ্ছে ভ্যালু গুলা বসায় অল্প করে লিখবা আর কি, বুঝতে পারছো? বাট প্রথম ইটারেশনে সবাই সবকিছু দেখাবা, জি স্যার, জি স্যার। ইকুয়েশন কি, কোনটার ভ্যালু কি, কিভাবে বের করছো, সবকিছু প্রথম ইটারেশনে একদম ফুল কমপ্লিট দেখাবা, পরের গুলা হচ্ছে জাস্ট ভ্যালু লিখে লিখে করে যাবা, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? সবাই ইয়া দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। ঠিক আছে, গেলাম তাইলে। আসসালামু আলাইকুম স্যার।